নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার তোমাদের নবদা চলে এসেছে। আর শুরু করার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছে, ভালো থাকবে। আর আজকে রাত্রেবেলা ডিনারে চলে এসেছি। আজকে দেখো জামা পরেছি, কেন বলো তো? বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে মনীষা কি রান্না করেছে জানো? এই দেখো, মনীষা রান্না করেছে আটার পরোটা, ঘি দিয়ে ত্রিকোণ পরোটা। দুর্দান্ত, বেশ লোভনীয়, একদম দেশি ঘিয়ে ভাজা পরোটা করেছে। আর কষা আলুর দম করেছে। ঠিক আছে। ও বলছিল যে তুমি তো প্রত্যেকদিন একটু সাদামাটা খাচ্ছ, তো তোমার জন্য একটু মুখরোচক কিছু করে দিই। তো বাড়িতে তো ঘি ছিলই, আলু ছিল, আর আটা ভর্তি থাকে আমাদের। তো সেই জন্য আজকাল বাজার টাজার কোথাও যেতে হয়নি, তাই একটু সিম্পল কষা আলুর দম, একদম নিরামিষ, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই। আর আটার পরোটা ঘি দিয়ে। ক্যামেরা কিন্তু চালু করে দিলাম। দাঁড়া, পাখাটা চালু করে নি। তো দেখো, আজকে কিন্তু স্পেশাল রান্না। আজকে মনীষা আমার জন্য খুব সুন্দর করে রান্না করে দিয়েছে। আর এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম করেছে। পরোটার গল্প বলবো। ছোটবেলায় তখন আমাদের না ডালডার প্যাকেট আসতো বাড়িতে। আমি এখন ডালডাটা একটু কমে গেছে আসা, তবে খুব ছোটবেলায় বাবা তখন ডালডা নিয়ে আসতো। আহ আর খাবো না, এত দিও না। আর আজকে এই পরোটাটা খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই শীতকালে ভালো হয়েছে। না না, তুমি তো ভালো রান্না করো। এই পরোটা দিয়ে যদি একটু কষা মাংস, আহা হা হা হা, আহা হা হা, কচি পাটার ঝোল। তো চলো পরোটার গল্প বলি। অপূর্ব। আচ্ছা, তো মনীষা গরম গরম পরোটা ভাজা দিচ্ছে, আর ওয়েদারটা দারুণ, বৃষ্টি পড়ছে। তো গল্পটা বলি। আমাদের বাড়িতে তখন না ডালডা আসতো, ডালডা ঘি, সাদা একদম, ওই দিয়ে পরোটা করতো মা। তখন আমরা খুব ছোট ছোট। আর আজকের এই পরোটাটা আমার মায়ের কথা মনে করিয়ে দিল। আমার মা ঠিক এক্স্যাক্টলি এরকমই পরোটা বানাতো, সেই স্বাদটা আজকে পেলাম মায়ের হাতের পরোটা। এই গরম পরোটা পেলে আমার বাবা, আমার দাদা, আমার দিদি, আমরা চারজনে কি করব, বাবা বলকে যাতে গরম পরোটা নিয়ে মা ভাজছে, আর বাবা, আমার দাদা, আমার দিদি আর আমি চারজনেই চিনি দিয়ে রোল করে সেই গরম পরোটা খাবো। কি দুর্দান্ত ফাটাফাটি লাগে গো খেতে, বিশ্বাস করো। অনেকে তোমরা হয়তো স্বাদ পেয়েছো, তবে দারুণ লাগে। এবার অনেকে বলবে চিনি তো শরীরের জন্য খারাপ, কিন্তু দেখো ছোটবেলার এইসব জিনিসগুলো সত্যি ভোলা যায় না গো। চরম আনন্দ পেলাম। দেখো, বাড়িতে নিরামিষ রান্না, সবাই ভাবে কি নিরামিষ রান্না কোনো স্বাদ হয় না, সেরকম ভালো লাগে না। কিন্তু ভালো করে যদি এরকম স্বাদের রান্না করা যায়, নিরামিষ রান্না আমিষের থেকেও দারুণ স্বাদ হয়। আজকে পরোটাগুলো একদম জমে গেছে। আহা, না অনেক আছে, বিশ্বাস করো। আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছে আজকে এত সুন্দর পরোটা হয়েছে, একদম মনে হচ্ছে না আমার মা রান্না করেছে, একদম মায়ের স্বাদটা পেয়েছি এই রান্নায়, একদম মায়ের হাতের রান্নার স্বাদ। আজকে আমার গিন্নি করেছে পরোটা, আলুর দম সব কটাই।
অপূর্ব, দারুণ। না না, সত্যি বলছি গো, আজকে আমার মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম। কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আবার মুচমুচো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমার মাও করতো, বাসি পাওয়াটা থাকলে সকালবেলা এই বাসি পাওয়াটাটা, হ্যাঁ হ্যাঁ, আমার মা এই বাসি পাওয়াটাটা কি করে ফ্রিজে রেখে দেবে হটস্পটে, পরের দিনকে বলবে কি এটা একটুখানি সাদা তেল বা ঘি দিয়ে একটু ভেজে দাও, একদম পাঁপড়ের মতন কুরকুরে হয়ে যায়। সেই পাউডারটা আমার মা আবার চা দিয়ে ভিজে ভিজে খাবে, দারুণ। তোমরা বাড়িতে ট্রাই করো। খুব আনন্দ পেলাম আমি আজকে, সত্যি আমার যেন আজকাল আমিষের থেকে নিরামিষটা খেতে ভালো লাগছে, কেন জানি না। অনেক আছে, কি সুন্দর হয়েছে। আহ, কেমনি টেস্ট হয়েছে আজকে। আলুর দামটা একদম নিরামিষ আলুর দাম, কিচ্ছু নেই, একদম সিম্পল। টমেটো দিয়েছে না গো? হ্যাঁ, টমেটো, আচ্ছা, শুকনো লঙ্কা, টমেটো, গোটা জিরে বাটা, আমাদের তো বাটা মশলা, একটু গরম মশলা দিয়েছে, আর নুন হলুদ মিষ্টি যা লাগে, লঙ্কা গুঁড়ো একদম দেয়নি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে করেছে, অপূর্ব। হ্যাঁ, একটু ঝাল ঝাল হয়েছে তো ভাল লাগছে, কড়া ঝাল দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আজকাল মিষ্টি খাবো না, যা দারুণ হয়েছে। হেভি এই পরোটাটা, একটু মাংস ঝোল দিয়ে হেভি লাগবে খেতে। আমার আবার একটু পাতলা মাংসের ঝোল খেতে খুব ভালোবাসি আমি, পাঠার মাংস একটু পাতলা হবে, লাল হবে, বড় বড় আলু। এখন আর দিও না, আগে ফিনিশ করি তারপরে, নাহলে খাবার নষ্ট হবে। হ্যাঁ, খুব লোভনীয় একটা খাবার, আর দেশি ঘি দিয়ে ভেজেছে না, দারুণ গন্ধ লাগছে, অপূর্ব। দেখো, ইটিং শো আমার মনে হয় এরকম আমার ভালো লাগে, ঘরে যা রান্না হচ্ছে সেইটাই আমরা দেখাতে চাই ইটিং শোর মাধ্যমে। অপরূপ, দারুণ দারুণ। এই ভিডিওটা আবার কিছুদিন পর আসবে। খুব ভালো লাগলো। আলুর দমটা খুব স্বাদের হয়েছে। না, একটা পরোটা শুধু দিতে পারে, আর কিচ্ছু লাগবে না।
তবে তোমার আছে তো, নাহলে আমাকে আর দিও না। একটাই দাও, আর লাগবে না। আজকে খাবারটা দারুণ জমেছে। হেভি। মাঝে মধ্যে একটু এরকম খাওয়া দাওয়া ভালোই লাগে খেতে। আর নিরামিষটা একদম পিওর নিরামিষ। বাবা, না আর লাগবে না গো, একটা আলু দিতে পারো, তার বেশি না, একটা আলু, আর কিচ্ছু দেবে না। একটা, কিন্তু তার বেশি না, আমি পারবো না, পেট ভরে গেছে। ওই গরম পরোটা দিয়ে গরম বোঁদে, লেডিকিনি, গোলাপ জামুন, খুব ভালো লেগেছে আজকে রান্নাটা। আবার তুমি সে দুটো দিলে? দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই ভিডিওটা কিছুদিন পর আসবে, কিন্তু আগে কিছু ভিডিও শিডিউল করা আছে। হেভি। খুব ভালো লাগছে। মুচমুচে হয়েছে, সফট হয়েছে। আলুর দমটা তো দারুণ হয়েছে। এই আলুর দমটা ডাল ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমার তো বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে। কথা বলা বন্ধ হয়ে গেছে, এত সুন্দর খাওয়া। দারুণ দারুণ। তো চলো, খাবারটা শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। নোটে কাজটি
মুড়লো, আমার কথাটি ফুরলো। আজকে রাতের খাবারটি শেষ হলো, আবার আসবে এক নতুন মেনু নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সোনার সংসার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওই দেখো যাওয়ার আগে ঢেকুর। তো চলো আসি, আবার আসবো নতুন অধ্যায় নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।